হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব রিজনিং কন্টেন্ট এন্ড কনসেপ্ট রিভাইজড। অর্থাৎ রিজনিং এর যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো প্রায় কম্পিটিটিভ এক্সামের মধ্যে এগুলো থেকে কোশ্চেন এসে যায়। আজকে এই কন্টেন্টগুলো আমি আলোচনা করব এবং তাদের কনসেপ্ট কিছু ধারণা দিয়ে দিব এক্সাম পয়েন্ট অফ ভিউ। ফার্স্ট, নাম্বার 1, অ্যানালজি এন্ড সিমিলারিটি। অর্থাৎ অ্যানালজি মিন্স একটি জিনিসের লগে অন্য একটি জিনিসের মিল। এক্সাম্পল, এশিয়ার হলো ইন্ডিয়ার ভিতরে, আফ্রিকার অন্য একটি দেশ দিয়ে বলবে যে আফ্রিকার দেশ, এই দেশটি আফ্রিকার মধ্যে। এরকম সিমিলারিটি অ্যানালজি এটার মধ্যে পড়ে। নেক্সট, অন্য একটি কনসেপ্ট, এক্সাম্পল, কাউ কাউ ডোমেস্টিক অ্যানিমাল, কাউ ডোমেস্টিক অ্যানিমাল, ডোমেস্টিক অ্যানিমাল অন্য একটি দিয়ে দিবে, দিয়ে এটা বলবে যে এটা ডোমেস্টিক না ওয়াইল্ড অ্যানিমাল, অন্য একটি দিয়ে দিবে। এরকম সিমিলারিটি অ্যানালজি যেটা পরে এটা চ্যাপ্টার আলোচনা করব যে অ্যানালজি কিরকম কিভাবে। নেক্সট হলো সিম্বল এন্ড নেশনস। বিভিন্ন দেশের সিম্বল আর নেশন দিয়ে অ্যানালজি দিয়ে দিবে সিমিলারিটি। হ্যাঁ, এক্সাম্পল, নেশন ইন্ডিয়া, ইন্ডিয়ার সিম্বল দিয়ে দিবে, বা ইন্ডিয়ার পতাকা যেটা আছে এটা দিয়ে দিবে। এরকম সিমিলারিটি একটি দিয়ে দিবে, অন্যটি তুমি বাই করতে বলবে। এক্সাম্পল, কার কার যদি পেট্রোলে চলে তাহলে একটা বাইসাইকেল দিয়ে দিবে, বাইসাইকেল কি কিসের মাধ্যমে চলে, এরকম সিমিলারিটি দিয়ে দিবে। নেক্সট হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ হলো কোন একটি নাম্বার দিয়ে দিবে, একটি লাইন নাম্বার, স্বাভাবিক সংখ্যার লাইন দিয়ে দিতে পারে, হোল নাম্বারের লাইন দিয়ে দিতে পারে, ইভেন নাম্বারের লাইন দিয়ে দিতে পারে, যুগ্ম সংখ্যার লাইন দিয়ে দিতে পারে। অর্থাৎ যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বারের। এরকম নাম্বারের মধ্যে যে খালি জায়গা একটি দিয়ে দিবে, বলবে এটাকে পূরণ করো, এটা হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ। তারপরে মিসিং নাম্বার কয়েকটি নাম্বার দিয়ে দিবে, একটি সার্কুলের মধ্যে কয়েকটি 1, 4, 3 এরকম দিয়ে দিবে। এক্সাম্পল, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। এক্সাম্পল 16 দিয়ে দিবে না, এখানে 4 দিয়ে দিবে। এখানে তুমি আগে এটা থেকে বুঝতে পারো, একটা আভাস পেয়ে যাবে যে এটা স্কয়ারের নাম্বার, মিসিং নাম্বার। নেক্সট হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হলো অর্থাৎ সামঞ্জস্যতা, সাদৃশ্য কোন একটা জিনিস। এক্সাম্পল, কাউ, জেব্রা, হর্স। এই সবকটি হলো ওয়াইল্ড অ্যানিমাল। এই চারটির মধ্যে আরেকটি অপশন দিয়ে দিবে, এক্সাম্পল লায়ন। এই লায়নটি এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে না, কারণ লায়ন হলো ওয়াইল্ড অ্যানিমাল, আর এটাই হলো ডোমেস্টিক অ্যানিমাল। সরি, এটাই এই তিনটি হলো ডোমেস্টিক অ্যানিমাল। এটাকে বলে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অন্য অনেক জিনিস দিয়ে দিতে পারে, আমি বুঝতে পারবো যে চারটি অপশনের মধ্যে কোনটি অমিল, যেটি অমিল হবে এটি বাদ দিয়ে দিবে। এটাকে বলে ক্লাসিফিকেশন। বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারে ক্লাসিফিকেশন, নাম্বার দিয়ে দিতে পারে, কোনো স্টেট, ক্যাপিটাল এরকম দিয়ে দিতে পারে, কান্ট্রি দিয়ে দিতে পারে। নেক্সট হলো কোডিং ডিকোডিং। কোডিং অর্থাৎ উপরে একটি ওয়ার্ড দিয়ে দিল, অর্থাৎ টিচার, নিচে একটি ওয়ার্ড দিয়ে দিল টিচার। যদি এক্সাম্পল অন্য নোবেল হয়, হ্যাঁ, স্টার ইকুয়াল টু কি হবে, এরকম কোডিং এর মধ্যে আর একটি নাম্বার কোডিং দিয়ে দিতে পারে। এক্সাম্পল, একটি ওয়ার্ড দিয়ে দিতে পারে, ওয়ার্ডের পরে কয়েকটি নাম্বার দিয়ে দিতে পারে, ওয়ার্ড ওয়াইজ, লেটার ওয়াইজ নাম্বার দিয়ে দিতে পারে। আর একটি ওয়ার্ড দিয়ে দিবে এই নাম্বারের কোড কত হবে। এরকম কোডিং ডিকোডিং এর আরেকটি জিনিস আছে, এক্সাম্পল, মোড যদি একটা ওয়ার্ডে উলটপালট করে দিয়ে দিতে পারে। নেক্সট হলো আরেক কোডিং ডিকোডিং অন্য আরেকটি জিনিস দিয়ে দিতে পারে। এক্সাম্পল, বিভিন্ন অপশন আছে যে কোডিং ডিকোডিং এর মধ্যে, যদি স্কাই যদি রেড হয়, ফ্লাওয়ার যদি রেড হয়, এইরকম দিয়ে লাস্টে গিয়ে বলবে যে স্কাই এর রং কিরকম। চেয়ার যদি টেবিল হয়, টেবিল যদি চেয়ার হয়, কলম যদি পেন হয়, কলম যদি বুক হয়,
এইরকম কোয়েশ্চন দিয়ে লাস্টে একটা কোয়েশ্চন বলবে যে কলম দিয়ে মানুষ কি করে, হ্যাঁ এরকম করে রিকর্ডিং। নেক্সট হলো লজিক্যাল ভেন ডায়াগ্রাম। লজিক্যাল ভেন ডায়াগ্রাম অর্থাৎ তুমি চিত্রের মধ্যে বুঝতে পারবে যে সিমিলারিটি কতটুকু আছে। এক্সাম্পল, মাতা একজন, পিতা একজন, এটা আলাদা আলাদা একটা বক্সে, দুইটা বক্সের মধ্যে, আর এই দুইটা বক্সে সার্কেল করে মানুষের মধ্যে, মানুষ হলেন মাতা পিতা। বা গার্জেন দিয়ে দিব, গার্জেন মাতা পিতা। এখানে গার্জেন একটি সার্কেলের মধ্যে হবে, মাতা একটি সার্কেলের মধ্যে হবে, আর পিতা একটি সার্কেলের মধ্যে হবে, একটির মধ্যে ঢুকে যাবে। এরকম লজিক্যাল ভেন ডায়াগ্রাম অনেক কিছু আছে। এক্সাম্পল যদি বলে টিচার, পোয়েট অ্যান্ড ম্যান, এটা কিরকম হবে? কিছু টিচার আছে পোয়েট, কিছু পোয়েট আছে টিচার, সাম টিচার্স আর পোয়েট, সাম পোয়েট আর টিচার্স। এটা কিরকম? দুইটি বল দিয়ে দিবে, আর দুইটি বলের মধ্যে একটি আরেকটিকে স্পর্শ করবে। এরকম ভেন ডায়াগ্রাম অনেক আছে। নেক্সট হলো ডাইস। ডাইস হলো একটি ডাইস দিয়ে বলবে যে তার তীর অপোজিট সাইড কি পড়বে। তুমি বুঝতে পারবে যে সূত্র অনুযায়ী বা ফর্মুলা অ্যাপ্লাই করে বুঝতে পারবে যে ডাইসের 6 যদি অপোজিট 6 যদি এক সাইড হয়, অপোজিট সাইড কি হবে। তারপরে ডাইরেকশন হলো দিক নির্দেশনা। একজন মানুষ পূর্ব দিকে প্রথমে যাচ্ছে, তারপরে ডান দিকে মোড় নিচ্ছে, তারপরে বাম দিকে মোড় নিচ্ছে, সর্বশেষে সে কোন দিকে তার মুখ আছে, এইরকম কনসেপ্ট। নেক্সট হলো র্যাঙ্কিং এর সিটিং অ্যারেঞ্জমেন্ট। র্যাঙ্কিং এর সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কার র্যাঙ্ক কততম স্থানে আছে। একটি সার্কেল দিয়ে দিবে, হয়তো একটি সার্কেল দিয়ে দিবে, হয়তো কোনো 5 জন মানুষের কোনো এক্সামের মার্ক দিয়ে দিবে, বলবে যে রীতা সীতা থেকে একটু আগে, সীতা কিন্তু নয়। সর্বশেষে কোয়েশ্চন করবে যে সবচেয়ে বেশি মার্ক কে পেয়েছে। এরকম কনসেপ্ট। আর একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সার্কুল আকারে যদি কোনো একজন মানুষ বসে থাকে, কয়েকজন মানুষ বসে থাকে, ওর ডান পাশে এ, ডান পাশে সি, সি ডান পাশে বি, এইরকম কনসেপ্ট দিয়ে লাস্টে বলবে যে সি এর ঠিক অপোজিট সাইডে কেউ বসে আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট জাস্ট আমি এটা আলোচনা করছি, কনসেপ্ট এইরকম চ্যাপ্টার থেকে আসবে কোশ্চেন। নেক্সট হলো ক্লক। ক্লক হলো যদি পাঁচটা ঘড়ির মধ্যে বর্তমানে ঘড়ির মধ্যে 5টা যদি আয়নার সম্মুখে রাখা হয়, তাহলে এটা কয়টি দেখাবে, এরকম কনসেপ্ট। নেক্সট হলো ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনে হলো এক্সাম্পল, এ যদি বিয়ের ভাই হয়, বিয়ের ভাই মেয়ে ছেলে, এইরকম কনসেপ্ট। বা আরেকটি কোশ্চেন করতে পারে পয়েন্টিং টু এ গার্ল। একজন গার্লস একজন ফটোকে নির্দেশ করে বলছে এই ফটো এই গার্লসের মাতার মেয়ে, এইরকম কনসেপ্ট ব্লাড রিলেশন। অ্যারিথমেটিক্যাল প্রবলেমস অর্থাৎ প্লাস যদি মাইনাস হয়, মাইনাস যদি প্লাস হয়, বা প্লাস যদি মাইনাস হয়, এইরকম। তারপরে এটা সমাধান করব অ্যারিথমেটিক্যাল প্রবলেমস এর কনসেপ্ট দিয়ে। নেক্সট হলো অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। ওয়ার্ডকে উল্টাপাল্টা দিয়ে দিবে, ওয়ার্ডটা আপনাকে বলবে যে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। নেক্সট হলো কাউন্টিং ফিগার। ত্রিভুজ দিয়ে দিতে পারে, বর্গক্ষেত্র দিয়ে দিতে পারে, হ্যাঁ আয়তক্ষেত্র দিয়ে দিতে পারে, কয়েকটি ত্রিভুজ একসঙ্গে দিয়ে দিতে পারে, বলবে এখানে কয়টি ত্রিভুজ আছে। নেক্সট হলো মিরর এন্ড ওয়াটার ইমেজ। মিরর এন্ড ওয়াটার ইমেজ, কোন একটি ইমেজকে আমরা যখন মিররের সামনে রাখবো, তার অপোজিট কি প্রতিফলিত হচ্ছে বা কি দেখাবে, এরকম। ওয়াটার ইমেজ আর মিরর ইমেজ কনসেপ্ট আলাদা আলাদা। ওয়াটার ইমেজ অর্থাৎ ডান পাশ বাম পাশ থাকে, সরি মিরর ইমেজ। ওয়াটার ইমেজ নিচ, টপ এন্ড বটম, উপর এন্ড নিচ বদলি হয়। নেক্সট হলো কমপ্লিশন অফ ফিগার। কমপ্লিশন অফ ফিগার, কোন একটি বক্স দিয়ে দিবে, একটি বক্সের 4টি বক্স, একটি বক্সের মধ্যে 4টি বক্স থাকবে, বা একটি বৃত্তের মধ্যে যে কোনো একটি পিকচারের মধ্যে, আর একটি জায়গা খালি করে দিয়ে দিবে। হ্যাঁ, কয়েকটি যে খালি জায়গা আছে, খালি জায়গার বক্স থেকে এনে এখানে পূরণ করার জন্য বলবে। এটা হলো কমপ্লিশন অফ ফিগার। পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং।
যখন তুমি একটি পেপার আছে, এই পেপারকে ফোল্ড করলে তার প্রতিফলিত ছবি কিরকম হবে, কাটিং তাকে যদি ভাঁজ করা হয় বা কাটা হয় তার কিরকম হবে, এরকম কনসেপ্ট। সিরিজ কয়েকটি ফটো দিয়ে দিবে, তাকে সিরিজ ওয়াইজ আপনাকে বলবে যে সিরিজ ওয়াইজ তাকে বসানোর জন্য, নিচে তার আনসার দিয়ে থাকবে এখান থেকে নিয়ে এখানে বসানোর জন্য। নেক্সট হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন সেম হলো যে সিমিলারিটি বজায় রেখে বা তিনটি অপশন শুদ্ধ আর একটি অপশন ভুল, এই ছবির মধ্যে এই যে অপশন ভুলটি সিমিলারিটি নয়, তো এটা আনসার করতে হবে। এই হলো রিজনিং এর কন্টেন্টের এবং কনসেপ্ট। সামান্য আমি কিছু রিভিশন করেছি। পরবর্তীতে আমি এই চ্যাপ্টার গুলো নিয়ে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে আমি পরবর্তীতে এগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।